আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম। আমি কল্পনা টাঙ্গাইল থেকে বলছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখানে আমি আজকে সুজির হালুয়া করব। বড় মেয়ে কয়েকদিন যাবত বলতেছে যে আম্মু সুজির হালুয়া করো আর রুটি করো। সেজন্য ভাবলাম আজকে এটা শুক্রবার, গত শুক্রবারের ভিডিও। তো শুক্রবার বন্ধের দিন, তো সকালবেলা একটু সুজির হালুয়া করি আর সাথে রুটি। সেজন্য এখানে ফ্রাই প্যানটা গরম হতে দিলাম, কড়াইটা আর কি। তারপরে দিয়ে দিছি ঘি, কারণ সুজির হালুয়াতে ঘির ফ্লেভারটা বেশ ভালো লাগে। ঘি না থাকলে এখানে সয়াবিন তেলও দেওয়া যায়। তো ঘিটা দিয়ে আর এক দুইটা এলাচ দিয়ে আমি ভালো করে একটু সুজিটা নেড়ে চেড়ে ভেজে নিতেছি। তারপরে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটু লবণ, কারণ মিষ্টি এলাচ জাতীয় খাবারের মধ্যে দেখা যাচ্ছে একটু লবণটা দিলে মানে স্বাদটা আর কি ব্যালেন্স হয়। সেজন্যই তো চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। আর সকালে উঠে আমি আগে দুধ বের করে রাখছি, গরুর দুধ। দুধটা দিলে আর কি সুজিটা তো খেতে ভীষণ মজা হয়। তো এখানে হাফ কেজির মতোই প্রায় দুধ দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, কারণ সুজিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সুজিটা ফুটে আসলে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো, কারণ যেহেতু এটা বরফি করব না, বরফি করলে আরও শক্ত করতে হয়। যেহেতু এটা হালুয়া একটু নরম নরম থাকবে, আর একদম বাচ্চা পোলাপান যে সুজি খায় ওভাবেও রাখবো না, একদম নরমও না আবার একদম শক্তও না, জাস্ট হালুয়ার আকারে, যে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এ তো আমার সুজির হালুয়াটা প্রায় হয়ে গেছে। একটা সময় তো সুজি রান্নায় খুবই এক্সপার্ট ছিলাম, প্রায় মারা থাকে, কারণ তাদের বাচ্চাদের যখন সুজি খাওয়ানো হয় তখন মায়েদের সুজি রান্না করতে করতে সুজি এক্সপার্ট হয়ে যায়। তো আমিও তো সেরকমই, আমার এখন দেখা যাচ্ছে বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন তার সুজি রান্না করা হয় না। আজকে অনেক দিন পরে বড় মেয়ের আবদারে সুজির হালুয়া করলাম। নয়তো দেখা যায় তো যখন বাচ্চা সুজি খেত তখন তো রেগুলার সুজি রান্না করতে হতো, তখন তো সুজি এক্সপার্ট হয়ে যায় মায়েরা। তো সুজি রান্নাটা হয়ে গেছে, এখন এখানে রুটি সেঁকে নিতেছি। রুটিটা মূলত আমার মা বানিয়ে দিতেছে। আমার মা যেহেতু আসছে, গত ভিডিওতে বলছি যে আমার পরীক্ষার আগে আমার মা আসছে। তো মায়েরা থাকলে তো আসলে মেয়েদের অনেক সুবিধা। দেখা যাচ্ছে যে কোনো বিপদ আপদ যে কোনো কাজে মায়ের আগে দৌড়িয়ে আসে, সে মা যেখানেই থাক। তো আমার মেয়ের পরীক্ষা, সেজন্য আমার মা আসছে পরীক্ষার আগের দিন, এখানে 2 দিন ছিল। আবার বাড়িতে আমার বাবা আছে, ভাই আছে, তাদের রান্না করে খাওয়াটা একটু কষ্টকর, সেজন্য আবার 2 দিন থেকে মা চলে গেছে। তো এখানে মা রুটি ছেঁকে দিতেছে, বানিয়ে দিতেছে আর আমি ছেঁকে নিতেছি। তো এইভাবে মা রুটিটা তাড়াতাড়ি করা হয়ে যেতেছে। রুটিটা ছেঁকা হয়ে গেলে মাকে আর মেয়েকে খেতে দেবো, সাথে আমি নিজেও খাবো। আমি গত ভিডিওতে বলছিলাম যে সবসময় তো মেয়েদেরকে মানে সাজিয়ে গুছিয়ে খেতে দেই, তো আজকে না হয় মাকেও দিব। আমার মা তো খেয়ে মানে ভীষণ খুশি যে তোমার মেয়েদের মতো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিছো। আসলে সাজিয়ে গুছিয়ে জিনিসটা আসলে দেখতেই শান্তি, চোখের শান্তি তো মনের শান্তি। আর দেখতে যেটা ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকেও ভাবছি যে সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি আমার মাকে এ টু জেড মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিব। কিন্তু আমার মা বিকেলবেলা চলে গেছে, এর জন্য রাত পর্যন্ত আর মানে করতে পারি না ভিডিওটা। কারণ বাড়িতে আমার আব্বা ছিল, আমার ভাই ছিল, তাদের রান্না করে খাওয়াটা কষ্ট, যেহেতু একদিনে রান্না করে দিয়ে আসছে। তো ছেলে মানুষ বুঝিনি তো রান্না করাটা কতটা ঝামেলা। তো রান্না করে দিয়ে আসছিল, 2 দিন তার ওইটাই খাইছে। এখন সে আজকে শুক্রবার বিকেলে চলে গেছে। তো এখানে আমি একটা ডিম পোস্ট করে নিছি। সকালে যত কিছুই খাওয়া হোক, সাথে একটা ডিম না হলে তো ভালোই লাগে না। সেজন্য এখানে সুজির হালুয়াটা আর ডিমটা দিয়ে এখানে আমি খাবারটা সুন্দর করে পরিবেশন করে দিতেছি। আমার মা তো ভীষণ খুশি যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি তাই। কারণ সবসময় তো সেও আমার ভিডিও দেখে, বাড়িতে থেকে ভিডিওতে দেখে আমি মেয়েদের সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেই। তো মাঝে মধ্যে আসলে বাবা মাদের জন্য করতে হয়, কারণ তারাও তো আসলে বাচ্চা সুলভ হয়ে যায়। কারণ বড় মানুষ মানে যখন মানুষ একটু বৃদ্ধ হয়ে আসে তখন দেখা যায় তারা বাচ্চা সুলভ হয়ে যায়। তো এখানে আমার ছোটো মেয়ে তো এখনও ঘুমিয়ে আছে, তো আমার বড় মেয়ের জন্য আর আমার মার জন্য তাদেরকে খেতে দিয়ে ওই অফ ক্যামেরা আমি নিজেও খেয়ে নিছি। আর এখানে চলে আসছি দুপুরের রান্নার প্রিপারেশনে। এখানে একটা মুরগি ছিল রোস্টের, সাথে ফার্মের মুরগি 2টা রান দিয়ে দিলাম, কারণ আমার ছোটো মেয়ের তো একবেলা রোস্ট খেলে হবে না, তার তো 2 বেলা লাগবে। আর এখানে কিছু বড় বড় চিংড়ি ছিল, এর আগে আমি একবার চিংড়ি মাছের মালাইকারি করছি। তো সেটা তোমার মা ভিডিওতে দেখছে, দেখে বলতেছে যে চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে বেশ সুন্দর হয়েছে, মানে দেখতে খুব ভালো লাগতেছে, লোভনীয় হয়েছে। তো তখন বলছে তুমি যখন বাসায় আসবে তখন তোমাকেও রান্না করে খাওয়াবো। তো সেই জন্য আমি চিংড়িগুলা বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিছিলাম।
তো এখানে আজকে সেই চিংড়ি মাছের মালাইকারিটা করব আর রোস্ট করব। শুক্রবার মানে তো একটু ব্যতিক্রম রান্নাবান্না। আমি সব শুক্রবারই করে থাকি, কারণ আমার বাচ্চারা শুক্রবার একটু ব্যতিক্রম রান্নাটা পছন্দ করে। ওই দিন তো ভাত মাছ খাবেই না। আর শুক্রবার মানে তো আমাদের মুসলমানদের হচ্ছে ঈদের দিন। যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আসলে খাবার দাবার সব কিছু আসলে আয়োজন করা উচিত, যার যেরকম সামর্থ্য সেই অনুপাতে। তা আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই চেষ্টা করি বাচ্চাদের একটু ভিন্নতা দেওয়ার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে সেই পুরনো কথা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কাজে কর্মে কোথায় কোন অংশটা আপনাদের ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি রান্নার ভিডিওটা করছিলাম, কিন্তু এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিও তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তখন তো ভাবলাম যে এত বড় ভিডিও, এটাকে যদি আমি কাটছাট করি তাহলে 10-12 মিনিটের ভিডিও যদি আমি বানাই, সেই 30 মিনিটেরটা ভিডিও এতটাই স্পিডে চলবে যে মানে 4G ফেল, তখন আমার ভাইয়ারা আপুরা বুঝতেই পারবে না যে এখানে আসলে কি হচ্ছে। কারণ 4G স্পিডে ভিডিওটা চলবে, তখন আমার ভাইয়ারা আপুরা কনফিউশনে পড়ে যাবে যে এটা আসলে কি ভিডিও দেখলাম, কিছু তো বোঝা যাইতেছে না। সেটা ভাইবা আমি নিজে অনেকক্ষণ হাসলাম, হেসে ভাবলাম যে না, রান্নার ভিডিওটা ডিলিট করে মানে কেটে সেটে ওটা বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু এই নাড়াচাড়া নামানো এটুকুই জাস্ট অ্যাড করে দেব। সেজন্য রান্নার ভিডিওটা, যে রোস্ট রান্না বলেন, চিংড়ি মাছের মালাইকারি রান্না বলেন, এগুলো আর দেখা যায় 10-12 মিনিটের মতো ভিডিও ছিল, ওটা কেটে ফেলে দিছি, ডিলিট করে দিছি আর কি। আর এই ছাটকাট করে যতটুকু আর কি অ্যাড করা গেছে ততটুকু অ্যাড করছি, তাতেও তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখা যাবে যে কিছু সংখ্যক আপু আছে, ভাইয়া আছে, এরা ভালোবেসে ভিডিওটা দেখে নেবে 10-12 মিনিট যাই হোক। আর কিছু আপু ভাইয়ারা আছে অধৈর্য হয়ে ভিডিও থেকে বের হয়ে যাবে যে এত বড় ভিডিও দেখতে ভালো লাগতেছে না, বোরিং পার্ট এসে যাবে। তো এখানে আমি রোস্টার মশলাটা ভালো করে কষিয়ে নিছিলাম, কারণ যে বললাম রান্নার ভিডিওটা ডিলিট দিয়ে দিছি, ওইটা বাদ দিয়ে এখন যতটুকু অ্যাড করা যায় ততটুকু অ্যাড করে দিছি। তো আমার ফুফু শাশুড়ির কাছ থেকে রান্নার হাতে খড়ি, সে আমাকে বলছে রোস্টের মশলা মাংসের মশলা যত বেশি কষাবে ততটা স্বাদ বাড়বে। সেজন্য আমি ভালো করে কষিয়ে তার মধ্যে মুরগিগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিছি আপনার দুধ গুলাই দিছি। আর রোস্টার রান্নাটা আমার চেয়ে আমার আপুরা অনেক ভালো পারে, তাদের ভিডিও দেখে আরও রান্নার পরিবর্তন আনতে চেষ্টা করি, ভিন্নতা আনতে চেষ্টা করি, উৎসাহ বাড়ে। কারণ আমার আপুরা অনেক সুন্দর করে সবগুলো রান্নাই করে, রোস্ট বলেন, পোলাও বলেন, মাংস বলেন। এক একজনের রান্নার আসলে ধরন তো এক এক রকম হয়। তো আমার আপুদের রান্নাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি আমার ফুফু শাশুড়ির কাছ থেকে হাতে খড়ি যেভাবে শিখছি জাস্ট ওইভাবে একটু রান্না করলাম। এখন আমার রোস্ট রান্নাটাও হয়ে গেছে, ফাঁকে পোলাও রান্নাটাও হয়ে গেছে, আর চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। এখন দুপুরবেলা আমার মা মেয়েরা গোসল করে আসছে, এদের খেতে দিব, আমার বড় মেয়েকেও খেতে দিব এখন। এ তো শুক্রবারের সিম্পল রান্না, ওই যে বললাম না যার যেমন সামর্থ্য সেই অনুপাতে আয়োজন করা উচিত। তো আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু আয়োজন করেছি। তো আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের লেগে থাকে, ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, সেখান থেকেই বলবো যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ইনশাল্লাহ সবার সাপোর্ট একদিন আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেখেন ঘরে ঘরে ব্লগারের অভাব নেই, এখানে আমি ভিডিও করতেছি, তার পাশাপাশি কিন্তু আমার মেয়েও ভিডিও করতেছে, ছোট মেয়ে, তার নানুর মোবাইল দিয়ে। তার নানু যে 2 দিন থাকবে, ওই 2 দিন তো মোবাইল তার নানুর কাছে থাকবে না, ওই 2 দিন তার হাতে থাকবে, সে টিকটক করবে, ভিডিও করবে। সে এখন তার নানুর মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তো এখানে আমি আমার ছোট মেয়েকে খেতে দিলাম, সাথে আমার বড় মেয়েকেও দিব, সাথে আমার মাকেও একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আসলে সাজিয়ে গুছিয়ে দেখতে যেরকম দেখতে ভালো লাগলে খেতে ওটা ভালো লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে মেয়েদের এভাবে গুছিয়ে খেতে দিলে। সাথে আমার মাকেও দিলে, আমার মা তো ভীষণ খুশি। আর এখানে আমার চিফ গেস্ট আমার প্রধান অতিথিকে দাওয়াত দিছি, সে আসতে একটু লেট করে ফেলছে, তার ট্রেনটা মনে হয় কোথাও জ্যামে পড়ে গেছে। এখন তাকে দেখতে পারবেন, সে এসে পড়ছে, কারণ তার ট্রেন হচ্ছে জ্যামে পড়ে গেছিলো, সেই জন্য সে আসতে পারে নাই। এখন দেখবেন যে সে এসে উঠে বসতেছে। সে হচ্ছে আমার পুচকি সোনা, আমার বুড়িমা, তাকে দাওয়াত দিয়েছে। সে গোসল করে রেডি হয়ে আস্তে আস্তে তার একটু লেট হয়ে গেছে। এই ফাঁকে তার নানুকে আর তার ছোটো আপুকে খেতে দিয়ে দিচ্ছি, এখন তার বড় আপুকেও খেতে দিব। এই তো আমার রান্না বান্না কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা বড় মেয়ের প্লেট, সবগুলো আমার বড় মেয়ে তো আসলে টমেটো খায় না, সেজন্য তাকে টমেটো দেওয়া হয় নাই।
আর শসাটা বাসায় ছিল না, শসাটা হলো ভালো হতো। এখানে গাজর, টমেটো আর হচ্ছে লেবুটা করে নিচ্ছি সালাদ। এই তো আমার চিফ গেস্ট এসে পড়ছে, তার ট্রেনটা একটু জ্যামে পড়ছিল, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। এখন তাকে চেয়ার উঠিয়ে দিলাম, সে গোসল আসল করে ফিটফাট হয়ে আসছে। মাহবুবা আপু, তুমি প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো তার তোমার পুচকি আম্মুকে দেখতে। মাহবুবা আপু হচ্ছে নীরব দর্শক, সে খুবই ভালো মনের মানুষ। সে সব ভিডিওতে অনেক সুন্দর করে কমেন্ট করে। আর এই আমার আম্মুটার নাম রাখছে পুচকি আম্মু। সে প্রত্যেকটা ভিডিওতে তার পুচকি আম্মুকে দেখতে চায়। এই তো তোমার পুচকি আম্মু খাইতে বসছে। সে তো মাংস খেতে পারে না, সে বলবে আম্মু হাড্ডু দাও, গুস্ত খাবো না, হাড্ডু দাও। সে মাংসকে গুস্ত বলে অনেক সুন্দর করে। এ তো দেখেন হাতচিদি হয়ে গেছে, তার হাঁচি এসে পড়ছে। তাকে বলতেছে যে আম্মু তোমার আন্টি আঙ্কেলদের একটু হাই বলে দাও। সে কিন্তু খাওয়ার ফাঁকে একটু হাইও বলে দিছে। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমিও সবসময় সবার সন্তানের জন্য, সবার পরিবারের জন্য দোয়া করি। তো সবাইকে হাই বলে দিতেছে। এখন আমরা সবাই মিলে একাত্র খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।